ভারতকে হালকা করে দেখাটা বিপজ্জনক। কারণ ভারত অনেক বড় একটি দেশ, তাদের অর্থনীতি অনেক বড় এবং সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থ স্থানে। যাই হোক, ভারতকে কিন্তু হালকাভাবে নিলে হবে না। ভারত একটি উপমহাদেশের নাম। যদিও এই ভারত বর্তমান বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এর একটাই কারণ, বর্তমান যেভাবে বাংলাদেশ থেকে ভারত বিরোধী জাগর উঠেছে সেটা মোটেও বাংলাদেশিদের জন্য ভালো না। কারণ ভারত এমন একটি দেশ, তারা দক্ষিণ এশিয়ায় আরেক ইসরায়েল। ইসরায়েল তো জানেন কিভাবে ফিলিস্তিনের সাধারণ মানুষদের হত্যা করছে। ভারতও ঠিক ইসরায়েলের মতো কর্ম আগে পরে ঘটিয়ে গেছে। হায়দ্রাবাদ এবং সিকিম, এই দুটি দেশের কথা আপনারা একবার চিন্তা করুন, কিভাবে নির্বিচারে মুসলিম হিন্দু মানুষদের নির্বিচারে গুলি করে মেরেছে ভারতের সামরিক বাহিনী দিয়ে। কারণ ভারতীয় উপমহাদেশের উগ্র হিন্দুত্ববাদীরা একমাত্র মুসলিমদের এবং গরিব হিন্দুদের চোখে দেখতে পারে না। তারা ব্রাহ্মণ বা উচ্চবর্ণ জাতি সেজে শাসন করতে চাইছে। কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশ ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার পরে ভারত অনেক ছোট হয়ে গেছে। তারপরেও সবগুলো রাষ্ট্র মিলালে এক ভারতের সমান হবে না। ভারত অনেক বড় দেশ, তাদের অর্থনীতি অনেক বড়, তাদের সামরিক শক্তি অনেক বড়। বাংলাদেশের বিরুদ্ধে যদি কখনো ভারত সামরিক আগ্রাসন চালায়, তাহলে বিশ্বাস করেন বাংলাদেশের পক্ষে যদি হয়তোবা একমাত্র পাকিস্তানকে ছাড়া আমরা আপাতত আর কাউকেই পাবো না। তারপরেও বলা যাচ্ছে না, চীন হয়তো গোপনে কিছু সহযোগিতা করতে পারে। এই আশায় ভারতের সাথে শত্রুতা করা বাংলাদেশিদের জন্য বিপজ্জনক। তাই বলবো, ভারতকে এড়িয়ে না চলে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই চলতে হবে। আর ভারতের সঙ্গে অবশ্যই অধিকারের ভিত্তিতে সম্পর্ক রাখতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি যদি শক্তিশালী করতে হয়, অবশ্যই বাংলাদেশের সামরিক খাত শক্তিশালী করতে হবে। যে দেশের সামরিক শক্তি দুর্বল, সেই দেশের পররাষ্ট্রনীতি কোনো কাজে আসে না। ঠিক তেমনই হয়েছে বাংলাদেশের বেলা। বাংলাদেশের সামরিক শক্তি অনেক ছোট, তাই ভারতের সাথে আমাদের কোনো পররাষ্ট্রনীতি কাজে আসবে না। বাঙালিদের কাছে শুধুমাত্র অনুরোধ করব, নিজেদের মধ্যে মারামারি, কামড়াকামড়ি, হাতাহাতি না করে আমরা ঐক্যবদ্ধভাবে একটি জাতিতে বসবাস করি। বাংলাদেশের সাথে অনেক দেশেরই ভালো সম্পর্ক রয়েছে। বর্তমান ইউনূস সরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের উচিত হবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন উল্টোপাল্টা বক্তব্য না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করান। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বড় বাপের মানুষ। আন্তর্জাতিক মহলে তিনার অনেক সুনাম রয়েছে। তিনি একমাত্র ব্যক্তি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বিশ্বর দরবারে। তাই বলবো, ভারতের বিরুদ্ধে বিরূপ মন্তব্য না করে কিভাবে বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে নেওয়া যায় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দেশের ভিতরে ফ্যাসিবাদীর যে ষড়যন্ত্র চলছে কিভাবে সেটা রুখে দেওয়া যায়, সেটাই চিন্তা করা বাঙালি বা বাংলাদেশের নাগরিকদের জন্য বেটার হবে। তাই বলবো, ভারতের বিরুদ্ধে উল্টোপাল্টা না বলে নিজের দেশের দিকে নজর দিন।